প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান। প্রশ্ন 16x² - 24xy প্লাস 9y² - 104x - 172y প্লাস 44 = 0 কোণিকটিকে প্রমাণ আকারে প্রকাশ করো। এই পর্যন্ত আমাদের যে ইহার সাধারণত এই পর্যন্তই আসে। ইহার উপকেন্দ্রের স্থানাঙ্ক, দিক্যাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং অক্ষের সমীকরণ নির্ণয় করা। তবে এই পর্যন্ত বেশি আসে, অর্থাৎ প্রমাণ আকারে প্রকাশ করো। তাহলে দেখো, এখানে লক্ষ্য করো, এটার দ্বিঘাত অংশ হচ্ছে 16x² - 24xy প্লাস 9y²। তাহলে আমরা প্রদত্ত সমীকরণ নাম্বার 1, এটাকে আমরা 1 দ্বারা চিহ্নিত করি। 1, এখানে ইহার সমমাত্রিক দ্বিঘাত অংশ সেটা হচ্ছে কত? 16x²। এটা আমরা সমান চিহ্ন দিতে পারি। 16x² - 24xy প্লাস 9y²। এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, 16x² সমান হচ্ছে 4x² মাইনাস 2 × 4x ইন্টু এটাকে লেখা যায় 3y প্লাস 3y² দ্বারা এইভাবে চিহ্নিত করা যায়, এইভাবে লেখা যায়। তাহলে এটা লেখা যায় 4x - 3y², যা একটি পূর্ণবর্গ রাশি। তাহলে পূর্ণবর্গ রাশি যদি হয় তাহলে কি লেখা যায়? সুতরাং প্রদত্ত কোণিকটি একটি উপবৃত্ত নির্দেশ করে। এটা পূর্ণবর্গ রাশি হলে উপবৃত্ত নির্দেশ করে। এখন 1 নং হতে পাই 4x - 3y², এটাকে ডান পাশে নিয়ে যাই, ইকুয়াল 104x প্লাস 172y মাইনাস 44। এটাকে যদি আমরা এরকম একটা মনে করা, যদি এরকম থাকে ax² সমান c, মানে এরকম পাওয়া গেল, তাহলে কিন্তু এইভাবে এটাকে যদি আমরা a + b² বসাতে চাই, তাহলে কিন্তু এখানে বেশি লিখেছি, দেখো এখানে a + b² যদি বসাতে চাই সমান, তাহলে এখানে বেশি লিখেছি 2ab আর লিখেছি কত বলতো b² প্লাস কত c। এ দেখো এখানে কত, এটা যদি কাটাকাটি করো তাহলে আগের মতো ফিরে যায় a + b² তাহলে এটার সাথে একটা k যুক্ত করলাম, তাহলে k যুক্ত করলে হয় 4x - 3y প্লাস k। তাহলে সূত্র অনুযায়ী ab অর্থাৎ 2 × a হচ্ছে এটা 4x - 3y ইন্টু কত একটা k প্লাস k²। এই যে এখানে b² আছে, b² পরিবর্তে এখানে লিখবো কত বলতো k² প্লাস আগে যা ছিল তাই, অর্থাৎ 104x প্লাস 172y মাইনাস 44, এভাবে লিখতে হবে। তাহলে এটাকে আবার বলছি, দেখো এটা যা আছে এটার সাথে একটা k যুক্ত করেছি, তাহলে বেশি লিখেছি a + b² হচ্ছে 2ab, ডান পাশে আমাদের 2ab বসাতে হবে। 2ab হচ্ছে 2, a হচ্ছে কত 4x - 3y আর b হচ্ছে k প্লাস b² অর্থাৎ k² আর আগে যা ছিল তাই। এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ 4 × 8 8xk মাইনাস 6yk প্লাস k² প্লাস 104x প্লাস 172y মাইনাস 44, এভাবে লিখব। এখন দেখো এটাকে এখানেও x আছে এখানেও x আছে, তাহলে x কমন নিলে হবে 8k প্লাস 104 আর এখানে y আছে এখানে y, তাহলে মাইনাস 6k প্লাস 172 আর এখানে k² প্লাস মাইনাস 44। এটাকে সমীকরণ 2 দ্বারা প্রকাশ করি, 2 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করি। ধরি এটা সমান হচ্ছে 0, অর্থাৎ আমাদের 2 নং সমীকরণের বাম পাশ সমান 0 ধরলাম, তাহলে ডান পাশ সমানও কিন্তু 0 হবে। তাহলে ধরি 4x - 3y প্লাস k = 0 এবং এটা এত সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। পরাবৃত্তের যে সরলরেখাদ্বয় এই পরস্পর কিন্তু লম্ব হয়, তাহলে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। তাহলে দেখো তাদের ঢাল দ্বয়ের গুণফল, ঢাল হচ্ছে কত, দ্বয়ের গুণফল কত -1। এই সরলরেখার ঢাল কত? এটার ঢাল হচ্ছে -x এর সহগ, তার মানে -4 বাই y এর সহগ, y এর সহগ কত হলো -3 ইন্টু এটার ঢাল হচ্ছে -x এর সহগ, তাহলে -8k প্লাস 104 আর বাই y এর সহগ, y এর সহগ হচ্ছে -6k প্লাস কত বলতো 172, এরকম পাচ্ছি, সমান হবে -1, কারণ এই সরলরেখাটা পরস্পর লম্ব, এটা আমি ধরে নিচ্ছি।
তাহলে দেখো তাদের ঢালদার গুণফল -1, তাহলে যে এরকম পাচ্ছি। হ্যাঁ, এরকম পাচ্ছি। এবার দেখো মাইনাস মাইনাস কাটা, এখানে 4/3 এই মাইনাস আর এই মাইনাস কাটা, তাহলে কিন্তু এরকম হয়ে যায়, অর্থাৎ 4 গুণন মাইনাস মাইনাস মানে প্লাস, দেখো এটা এই হয়ে যাবে 4 এটা 32 কে, আর 4 গুণন 104 তার মানে 416 সমান 3 গুণন 172 তার মানে 516, 3 গুণন 6 তার মানে 3 6 18, এরকম হয়ে যাবে। আর গুণ করে তাহলে এটা এখানে পাচ্ছি, এটা যদি এই পাশে নিয়ে আসি 32কে আর মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 18কে, তাহলে হয় 50কে, আর এটা কাটাকাটি করলে হয় কত 100, তার মানে কে সমান হচ্ছে 2। কে সমান পাচ্ছি কত 2। এই কে এর মান আমরা কে এর মান 2 নং সমীকরণে বসিয়ে এরকম পাচ্ছি, এরকম পারলে এরকম পাবো আমরা। তাহলে দেখো এটাকে লেখা যায় x এর সহগ কত 4, তাহলে 4 স্কয়ার সূত্র অনুযায়ী প্লাস y এর সহগ হচ্ছে -3 স্কয়ার হলে 9, অর্থাৎ এটা হচ্ছে 16 আর 9 কত হয় বলো তো 25, 25 এর রুট ওভার স্কয়ার করলে হয় রুট ওভার 25 মানে 25, তাহলে 25 দ্বারা গুণ করতে হবে। নিচেও কিন্তু একইভাবে লিখতে হবে, দেখো এখানে কত 120 স্কয়ার, 120 স্কয়ার হচ্ছে 14,400 প্লাস 160 এর স্কয়ার হলে 25,600, তাহলে এখানে এমন কিছু নিতে হবে, যে এটা এমন কিছু নিতে হবে, এখানে দেখা যাচ্ছে যে এটা বর্গমূল করলে 200 হয়, তাহলে এখানে 200 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে ধরতে হয় নিয়ম অনুযায়ী, এটাকে ধরতে হবে এটা এরকম। এবার এই 25 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 200/25, তার মানে এটা হয় কত বলতো 8, এটাকে সমীকরণ 3। ইহাই নির্ণয় প্রমাণাকার, সাধারণত এই পর্যন্ত আসে। তাহলে দেখি একে এটার সাথে তুলনা করতে পারি, ওয়াই স্কোয়ার এটাকে ধরতে পারি ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার -4ax এটাকে ধরতে পারি এক্স, তাহলে 4 এর সমান হচ্ছে কিন্তু 8, তুলনা করে পাই, তাহলে কথা এক্স হচ্ছে এটা, অর্থাৎ 4x - 3y + 2/5, আর হ্যাঁ এরকম হচ্ছে এক্স, তাহলে দেখো এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে কত ওয়াই হচ্ছে 3x + 4y - 1/5, আর 4a হচ্ছে কত 8, তার মানে এ হচ্ছে কত 2। উপকেন্দ্র x সমান কত a, এটা সূত্র, আর y সমান হচ্ছে 0, তাহলে a আমাদের পেয়েছি 2, তার মানে x হচ্ছে কত 3x + 4y - 1/5 সমান 2, আর গুণ করে আমরা এরকম পাচ্ছি 4 নং, আর এটাকে দেখো গুণ করে পাচ্ছি এটাকে কত 5 নং, এটাকে আমরা 5 নং দ্বারা চিহ্নিত করেছি। এই 4 নং ও 5 নং বজ্রগণন করতে পারবো আশা করি। বজ্রগণন করে আমরা x এবং y এর মান নির্ণয় করেছি। সুতরাং নির্ণয় উপকেন্দ্র হচ্ছে 1,2। এখন দেখো পরবর্তীতে আবার এখানে দ্বিঘাক্ষের সমীকরণ, এটা সূত্র x + a, x হচ্ছে এটা আর a হচ্ছে 2, এটা লসাগু করে পাচ্ছি 3x + 4y + 9 = 0। আবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সূত্রটা হচ্ছে x - a সমান 0, তাহলে x - a, এখন দেখো x - a এর মান এটাও লসাগু করে এরকম পাচ্ছি, এবং অক্ষের সমীকরণ y সমান 0, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এই কোণটিকে প্রমাণ আকারে প্রকাশ করো, ইহার উপকেন্দ্রের স্থানাঙ্ক, দ্বিঘাক্ষের সমীকরণ, উপকেন্দ্রের লম্বের সমীকরণ এবং অক্ষের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণ নাম্বার 1, ইহার সমমাত্রিক দ্বিঘাতাংশ হচ্ছে 16x² - 24xy + 9y², এটা হচ্ছে বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা একটা উপবৃত্ত, অর্থাৎ সমমাত্রিক দ্বিঘাতাংশ, এটা পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে এখন 1 নংকে এই যে এইটুকুর পরিবর্তে, অর্থাৎ এখানে এইটুকুর পরিবর্তে লেখা যায় 4x - 3y², আর বাকি সবাইকে ডান পাশে নিয়ে যাই। এখন অতিরিক্ত যোগ করেছি একটা কে, এই যে কে যোগ করলাম কে, তাহলে কে তার উপর স্কোয়ার, তাহলে দেখো বেশি লিখেছি কে স্কোয়ার, এই যে কে স্কোয়ার বেশি লিখেছি, এটা a আর এটা b, 2ab, তার মানে 2 × 4x - 3y + k। এবার এটাকে 2 এবং k দ্বারা গুণ করে এরকম পাচ্ছি 2 নং সমীকরণ। হ্যাঁ, ধরি এইটুকু এবং এইটুকু পরস্পর লম্ব, সরলরেখাতে হয় পরস্পর লম্ব, তাহলে পরস্পর যদি লম্ব হয় তাদের ঢালদ্বয়ের গুণফল হবে -1। এখান থেকে আমরা কে এর মান পাচ্ছি কত 2, এই মানটা আমরা এই যে সমীকরণ পেয়েছি এখানে বসিয়ে দিব কে এর মান, হ্যাঁ 2 নং সমীকরণে বসাতে হবে, এরকম আমরা পাচ্ছি।
এখান থেকে এইভাবে 4 ও 5 নং সমীকরণ পাচ্ছি। 4 ও 5 নংকে বজ্রগুণন করে এরকম পাচ্ছি। তাহলে নির্ণয় উপকেন্দ্র হচ্ছে 1 2। দ্বিকাক্ষের সমীকরণ সূত্র অনুযায়ী এটা বসে দ্বিকাক্ষের সমীকরণ পাচ্ছি। আর উপকেন্দ্রের লম্বের সমীকরণ হচ্ছে x - a = 0। এখানে x এর মান বসিয়ে এরকম পাচ্ছি। আবার অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। এখানে এই পর্যন্ত পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন x² + 2xy + y² - 6x - 2y + 4 = 0 কণিকের প্রকৃতি নির্ণয় করো। উহাকে প্রমাণ আকারে রূপান্তর করো। কণিকটির শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো। তাহলে এটাকে আমাদের সলিউশন করতে হবে। প্রদত্ত সমীকরণ নাম্বার 1। লক্ষ্য করো ইহার সমমাত্রিক দ্বিঘাতাংশ হচ্ছে x² + 2xy + y² অংশ সমান এটাকে আমরা বর্গ করতে পারি, যা একটি পূর্ণবর্গ রাশি। তাহলে পূর্ণবর্গ রাশি হলেই এই কণিক দ্বারা নির্দেশ করে হচ্ছে একটি পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে আমাদের দেখো সমীকরণ 1 নংয়ে এটুকু হচ্ছে x + y² সমান 6x + 2y + 4 -4 এরকম। এখন এই পাশে অতিরিক্ত আমাদের লিখতে হচ্ছে +k। তাহলে এটা যা আছে তাই থাকবে x + y। তাহলে এটা ধরবো a আর এটাকে ধরবো b। তাহলে a + b² তাহলে a² আছে প্লাস 2ab, এই যে 2a হচ্ছে x + y আর b হচ্ছে k প্লাস b² আর বাকি যা ছিল তাই। এখন দেখো এটাকে এটা 2কে দ্বারা পুরোপুরি গুণ করে দিয়ে এটার সাথে গুণ করে দিয়ে এরকম পাচ্ছি x কমন নিচ্ছে আর এখানে y কমন নিচ্ছে। y কমন নিয়ে সমীকরণ নাম্বার দিচ্ছি 2। ধরি x + y + k অর্থাৎ 2 নং সমীকরণের বাম পক্ষ সমান 0 এবং ডান পক্ষ সমানও 0। সরলরেখা দ্বয় পরস্পর লম্ব। আর লম্ব হওয়ার শর্তেই হচ্ছে তারা ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে কত বলো তো -1। এখন এটা ঢাল কত? ঢাল হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ। তাহলে -x এর সহগ হচ্ছে 1 আর y এর সহগ 1। আর এখানে হচ্ছে -x এর সহগ 2k + 6 বাই y এর সহগ হচ্ছে কত বলো তো 2k + 2। এটা এদের গুণফল হচ্ছে কত -1। এবার এখান থেকে আমরা এরকমভাবে করছি k এর মান হচ্ছে কত -2। এই মানটা আমরা 2 নং সমীকরণে, এই যে 2 নং সমীকরণ যেখানে আছে এই 2 নং সমীকরণে বসিয়ে দিব। k এর মান 2 নং সমীকরণে বসিয়ে এরকম পাচ্ছি। এখন বাম পাশে x + y + 2 x এর সহগ হচ্ছে 1, y এর সহগ 1। তাহলে √1² + 1²। তাহলে এখানে হোল স্কয়ার, এখানে দেখো √1 এটা 1 আর 1 হচ্ছে 2। তাহলে 2² মানে কত 2, বেশি লিখেছি কত 2, এই যে 2 দ্বারা গুণ করে দিচ্ছি, কাটাকাটি করলে আগেরটাই ফিরে যায়। আবার এখানে দেখো 2x - 2y। এবার এই 2টা কমন নিতে পারি আর x এর সহগ হচ্ছে 1, তাহলে √1² আর y এর সহগ হচ্ছে 1 - 1 হোল স্কয়ার। তাহলে এখানে √2, এই যে √2। এখন তাহলে এটা হয় কত বলতো, এভাবে লেখা যায় x + y - 2 হোল স্কয়ার বাই √2 হোল স্কয়ার। আর এখানে 2, এখানে দেখো এটা কাটাকাটি করে এই লক্ষ্য করো এই 2 আর 2 কাটা যাবে। তাহলে 2 কাটা, তাহলে x - y বাই √2 ইন্টু √2, এই যেরকম। তাহলে ইহাই নির্ণয় প্রমাণ আকার। ইহাকে y² = 4x এর সাথে তুলনা করে পাই। তাহলে y² হচ্ছে এইটা আর 4a হচ্ছে √2 আর x হচ্ছে x - y বাই √2 এরকম। তাহলে এখানে পাচ্ছি a সমান হচ্ছে √2/4। শীর্ষবিন্দুর জন্য এটা সূত্র x = 0 y = 0। তাহলে x এর মান কিন্তু আমরা পেয়েছি। এই যে x এর মান হচ্ছে কত, এই যে এটা, এই যে x এর মান x - y বাই √2 আর y এর মান হচ্ছে x + y - √2/√2। এই যে এরকম 0 বসিয়ে x এর মান কত এরকম পাচ্ছি, x এর মান পাচ্ছি 1। তাহলে y এর মান পাবো কত 1। তাহলে শীর্ষবিন্দু কত 1 1। উপকেন্দ্র হচ্ছে x = a y = 0। এখান থেকে আমরা এরকম মান বের করে x এর মান পাবো। তাহলে এরকম পাচ্ছি উপকেন্দ্র 5/4, 3/4। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, সমান চিহ্ন দিতে পারি, পরম মান 4a একবার দেওয়া ছিল √2।
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x মাইনাস a সমান 0, এটা কিন্তু একটা সূত্র, এটা মুখস্থ মনে রাখতে হবে আমাদের। এই মানটা বসিয়ে আমরা পাচ্ছি শেষ পর্যন্ত গুণ করে, অর্থাৎ 2x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল 0। এটাই অ্যান্সার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। দেখো, এই কণিকের প্রকৃতি নির্ণয় করো, উহাকে প্রমাণ আকারে রূপান্তর করো, কণিকটির শীর্ষবিন্দু উপকেন্দ্র এরকম নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণ এখান থেকে, যেহেতু এটার সমাত্রিক অংশ, দ্বিঘাত অংশ হচ্ছে এটা, সমাত্রিক দ্বিঘাত অংশ পূর্ণবর্গ, তাহলে এটা পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এটা লিখতে হবে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এরকম পাচ্ছি। আর নতুন একটা যুক্ত করলাম কে, এর মাধ্যমে আমরা 2 নং সমীকরণ পেলাম। এবার 2 নং সমীকরণের বাম পক্ষ সমান 0 বসাবো, ডান পক্ষ সমান 0 বসিয়ে ধরে নেই যে এই সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। তাহলে লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল হচ্ছে -1। তাহলে আমরা গুণ করে কে সমান পাচ্ছি -2। এখন দেখো, কে এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে ইহাই নির্ণয় প্রমাণ আকার। তাহলে ইহাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এর সাথে তুলনা করে এরকম পাচ্ছি, এর মান পাচ্ছি, x এর মান শীর্ষবিন্দুর জন্য x সমান 0, y সমান 0। তাহলে দেখো এরকম পাচ্ছি 1 1। আর উপকেন্দ্র হচ্ছে এরকম উপকেন্দ্র নির্ণয় করব। তাহলে এখানে উপকেন্দ্র হচ্ছে 5/4, 3/4। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে পরম মান 4a, এটা পাচ্ছি √2। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x মাইনাস a, এখান থেকে আমরা x মাইনাস a এই বসিয়ে x এবং y এর মান বসিয়ে এরকম পাচ্ছি, ইহাই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। একই সাথে প্রতিটা সাবজেক্টের পেড কোর্স চলমান আছে। তোমরা পেড কোর্স পেতে হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978 এ নক দাও। আশা করি হবে। আল্লাহ হাফেজ।